এত উচ্চ তবকার ওলি ছিলেন, বিশ্বের মানুষ তাকে চিনত। তার দাফনের জন্য যখন তাকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, তখন মানুষ দিক দিগন্ত থেকে ছুটে আসে। প্রথম নাম্বার শর্ত তিনি বললেন, যে ব্যক্তি কখনো তাকবীরে উলা মিস করে নাই। দ্বিতীয় নাম্বার শর্ত, যে ব্যক্তি কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে, যে ব্যক্তি কখনো আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ে নাই। চতুর্থ নাম্বার শর্ত খাজা কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যে ব্যক্তি কখনো কোনোদিন কোন বেগারা নারীর দিকে তাকায় নাই। এই দিল্লির জমিনে শুয়ে আছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এত বড়, এত উচ্চ তবকার বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন, আল্লাহর ওলি। খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনার খাদেমকে বলছে তিনার মৃত্যুর পূর্ব মুহূর্তে, যে আমি যখন ইন্তেকাল করব তখন তুমি সবাইকে বলে দিবে যে আমার জানাজা যেন খুব লং টাইমে, খুব দেরি করে না হয়। আমি ইন্তেকাল করব, খুব তাড়াতাড়ি যেন আমার দাফন শেষ হয়ে যায়। এই একটা শর্ত। কয়টা শর্ত? একটা। আর হ্যাঁ, খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলছেন, খাদেমকে বলছেন যে আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে, এমন একজন ব্যক্তি পড়াবে যে ব্যক্তির মাঝে 4টি গুণ থাকবে। কয়টি গুণ? 4টি গুণ থাকবে। তো তিনি এই গুণ বর্ণনা করলেন। প্রথম নাম্বার গুণ খাদেমকে বলে দিলেন, এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে তাহলে জানাজা ছাড়াই আমাকে দাফন করে দিবে। আর যদি এই 4 গুণওয়ালা ব্যক্তি থাকে তাহলে আমার জানাজা সে যেন আসে পড়ায়। খাজা কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, প্রথম নাম্বার গুণ হচ্ছে, যে ব্যক্তি কোনোদিন কোন নামাজের তাকবীর উলা ছাড়ে নাই। এটা কি আমাদের জন্য সম্ভব? যদিও সম্ভব, কিন্তু আমরা তো করি না। তাকবীরে উলা মানে বুঝেছেন? যখন ইমাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যেই নামাজে হোক না কেন, যখন ইমাম ফরজ নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, এই নিয়ত বাঁধার পর থেকে নিয়ে সূরা ফাতিহার শেষ পর্যন্ত হচ্ছে তাকবীরে উলা। এই মাঝে যে ব্যক্তি কোনোদিন কি করে নাই, তাকবীরে উলাটা মিস করে নাই। এটা হচ্ছে কয় নাম্বার শর্ত? 1 নম্বর শর্ত। তো নামাজ মিস, রোজা মিস, হজ মিস এগুলো তো দূরের কথা, এগুলো তিনি বলেন নাই। তিনি বলেছেন তাকবীরে উলা মিস করে নাই জীবনে। প্রাপ্ত বয়স হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে, যখন থেকে নামাজ ফরজ হয়েছে, তারপর থেকে যে ব্যক্তি কোনোদিন কখনো কোন নামাজের তাকবীরে উলা ছাড়ে নাই। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার শর্ত তিনি বলছেন, খাজা কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে, যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই। দ্বিতীয় নাম্বার শর্ত, আমরা দেখা যায় ফরজ নামাজ ঠিক মতো পড়ি না। ফজর চলে যায় ঘুমের মাঝে, জোহর চলে যায় কাজে কাজে, আসর চলে যায় দুনিয়াবি ব্যস্ততায়, মাগরিব চলে যায় দুনিয়াবি ব্যস্ততায়। ফরজ নামাজটাই আমরা ঠিক মতো পড়ি না। কিন্তু তিনি এমন একটি শর্ত দিলেন, যেই শর্ত অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য। খাজা কুতুবউদ্দিন বখতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে, যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। কয় নম্বর শর্ত? 2 নম্বর। এখনো বাকি আছে কয়টা? 2টা। তৃতীয় নম্বর শর্ত খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যে ব্যক্তি কখনো আসরের নামাজের পূর্বে, আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। সুন্নাহ সহ 8 রাকাত। তিনি ফরজের কথা বলেন নাই, তিনি আসরের সুন্নাতের কথা বলেছেন। যে ব্যক্তি কখনো কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই, তিনি ফরজের কথা বলেন নাই। এখানে সুন্নাহ বলেছেন। এটা এমন সুন্নাহ যে সুন্নাহটা পড়লে সওয়াব,
না পড়লে কোনো গুনাহ নেই। আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত, এই সুন্নাত যে পড়বে তার জন্য নেকি আসবে, তার সওয়াব হবে। কিন্তু যদি না পড়ে তাহলে তার কোনো গুনাহ লেখা হবে না। এই সুন্নাত, এই আসরের পূর্বে এই সুন্নাত যে ব্যক্তি কোনোদিন ছাড়ে নাই, সেই আমার জানাজার ইমাম হওয়ার জন্য যোগ্য রাখে, তারই যোগ্যতা আছে আমার জানাজার নামাজ পড়ার জন্য। চতুর্থ নম্বর শর্ত তিনি বললেন, খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, আমার জানাজার নামাজ পড়াবে এমন ব্যক্তি যে ব্যক্তি কোনোদিন কখনো কোনো বেগারা নারীর দিকে তাকায় নাই। বেগারা নারী মানে বোঝেন, যাকে দেখা আপনার জন্য হারাম, আপনার মা, আপনার শাশুড়ি, আপনার ফুপি, আপনার নিজের বোন, আপনার দুধ বোন, এরপর আপনার খালা, আপনার ফুপি, আপনার নানি, আপনার দাদি, এরকম ভাবে 14টা মহিলা আছে যাদেরকে দেখা আপনার জন্য হালাল। কিন্তু এই 14 মহিলার বাহিরে, এই 14 আওরতের বাহিরে যেগুলো মহিলা, আপনার মামাতো বোন, আপনার শালি, এরপরে গ্রাম্য যেই বোনগুলো আছে, গ্রাম্য যেই মেয়েগুলো আছে, এগুলোকে দেখা আপনার জন্য কি হারাম। যে ব্যক্তি কোনোদিন কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই, তাহলে কয়টা শর্ত? প্রথম নাম্বার শর্ত তিনি বললেন, যে ব্যক্তি কখনো তাকবীরে উলা মিস করে নাই। দ্বিতীয় নাম্বার শর্ত, যে ব্যক্তি কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে, যে ব্যক্তি কখনো আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ে নাই। চতুর্থ নাম্বার শর্ত খাজা কুতুবউদ্দিন বুখতি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যে ব্যক্তি কখনো কোনোদিন কোনো বেগারা নারীর দিকে তাকায় নাই, যে নারীর দিকে তাকানো হারাম সেই নারীর দিকে তাকায় নাই, এইরকম ব্যক্তি যদি এখানে থাকে তাহলে সেই এসে আমার জানাজার নামাজ পড়াবে। কঠিন নাকি সহজ? এই শর্তগুলো কি কঠিন নাকি সহজ? অনেক কঠিন, অনেক কঠিন, প্রত্যেকটা মানুষের জন্যই কঠিন। বাংলাদেশে কি আছে এখন ওইরকম মানুষ কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই? আল্লাহ ভালো জানেন, অনেক কঠিন শর্ত। খাজা কুতুবউদ্দিন বুখতি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তেনাকে দাফন করার জন্য অনেক বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, যেখানে অনেক বড় বড় আলেম, পৃথিবীর সমস্ত মানুষ তাকে চিনত। এত উচ্চ তবকার ওলি ছিলেন, বিশ্বের মানুষ তাকে চিনত। তার দাফনের জন্য যখন তাকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো, তখন মানুষ দিক দিগন্ত থেকে ছুটে আসে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় উলামায়ে কেরাম, অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় মুফতি তারা জানাজার নামাজ পড়ার জন্য আসলেন। অনেক মানুষ, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ জানাজার নামাজের জন্য সারিবদ্ধ হয়েছে। খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির লাশ সামনে, তখন তার খাদেম সবার মাঝে সবাইকে সামনে রেখে বলে দিচ্ছে যে, শোনো, আমার হুজুর অর্থাৎ খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি 4টি শর্ত দিয়েছেন। এই 4টি শর্ত তিনি সবার মাঝে বলে দিলেন। তিনি বলে দেওয়ার পরে বললেন যে, এই 4টি শর্ত ব্যতীত যদি কোনো মানুষ এই 4টি শর্ত ছাড়া যদি আসে, তাহলে তিনি জানাজার নামাজের ইমাম হতে নিষেধ করেছেন। যদি এই 4 গুণ থাকে তাহলে এসে জানাজার নামাজ পড়াবে। এখন সবাই অবাক, সবাই মাথা নিচু করেছে, কারণ তিনি দিয়েছেন অনেক কঠিন শর্ত, যে শর্তগুলো সাধারণ মানুষের জন্য পালন করা অনেক কঠিনের ব্যাপার, অনেক কঠিন কথা। সব মানুষ নিস্তব্ধ হয়ে গেলেন, সব মানুষগুলো অবাক হয়ে গেল। অনেক বড় বড় উলামায়ে কেরাম এসেছে, মুহাদ্দিস এসেছে, মুফতি এসেছে, সবাই অবাক হয়ে গেলেন। এরকম 4 গুণওয়ালা ব্যক্তি কোথায় পাবো? সবাই মনে করলেন খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এর জানাজা হয়তো হবে না, তিনাকে জানাজা ছাড়াই দাফন করে দিতে হবে। কারণ তিনি তো বলেছিলেন যে, এই 4 গুণওয়ালা ব্যক্তি না থাকলে আমার জানাজা যেন না পড়ায়, কেউ যেন না পড়ায়, আমাকে জানাজা ছাড়াই যেন দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন সময় গড়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সামনে কেউ আসার সাহস পায় না,
সবাই মাথা নিচু করে আছে। হঠাৎ করে পিছন থেকে এক ব্যক্তি মাথা চেহারা রুমাল দিয়ে ঢাকিয়ে পিছন থেকে কান্না করতে করতে সামনের দিকে চলে আসে। তিনি সামনে আসার পরে খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির খাটিয়ার সামনে দাঁড়িয়ে তিনার চেহারা থেকে কাফনের কাপড়কে সরিয়ে চেহারা বের করে অঝরে কান্না করতে শুরু করলেন। তিনার নাম ছিল শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহি আলাইহি, যিনি কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েন নাই, যিনি কখনো তাকবীরে উলা মিস করে নাই, যিনি কখনো আসরের 4 রাকাত ফরজের পূর্বে সুন্নাত 4 রাকাত মিস করে নাই, যিনি কখনো কোনো বেগারা নারীর দিকে তাকায় নাই, তিনি সামনে চলে আসলেন। আসার পরে অঝরে কান্না শুরু করেছেন। তিনি বলতে শুরু করলেন, আপনি এটা কি করলেন? আমি যে এত আমল করতাম, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমার মধ্যে যে 4টি গুণ আছে পৃথিবীর কোনো মানুষ জানতো না, শুধু আমার রব ছাড়া কোনো মানুষ জানতো না। আপনি আজকে কি করলেন? আপনি তো সবার সামনে আমাকে ফাঁস করে দিলেন, সবার সামনে আমার আমলগুলোকে আপনি জানিয়ে দিলেন। এখন আমার কি হবে? না জানি আমি দুনিয়ার জমিনে পথভ্রষ্ট হয়ে যাব কিনা, এর ভয় তো আমার হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি এসে কি বললেন যে আমি যে এরকম আমল করি, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি যে কোনো বেগারা নারীর দিকে তাকাই না, আমি আসরের নামাজ এর পূর্বে 4 রাকাত সুন্নাত কোনোদিন মিস করি নাই, কোনোদিন ছাড়ি নাই, আমি কখনো তাকবীরে উলা ছাড়ি নাই, এই গুণগুলো যে আমার মাঝে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না।